স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সারা মাসে গিয়ে শুধু ডাল ভাত খাবো? আমাদের আমিষের প্রয়োজন, আমাদের ভিটামিনের প্রয়োজন, আমাদের বাসা ভাড়া, এই ২৭,০০০ টাকা করে শুধু খাবারের জন্য। আমরা যদি একটা বাসায় থাকি, ন্যূনতম ভাড়া কত আছে? এই দাবি আদায়ের মিলন মেলায় আপনারা যারা ঢাকা এবং ঢাকা জেলার বাহির থেকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আপনাদের ভালোবাসায় আজকে আমি শিখত। আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আমি ভালো নেই আপনাদের জন্য, কারণ আমার কর্মচারী ভাইয়েরা ভালো নেই। আমার কর্মচারী ভাই বোন যেখানে আছেন, 10 থেকে 20তম গ্রেডের মধ্যে যারা আছেন, কেউ ভালো নেই। আপনারা জানেন আমরা 2009 সালে যে পে স্কেল পেয়েছি, সেখানে আমাদের সর্বনিম্ন স্কেল ছিল 4100 টাকা। আমরা নিয়ম অনুযায়ী 2015 সালে যে পে স্কেল পেয়েছি, সেটাকে ডাবল করে আমরা পেয়েছি ৮২৫০ টাকা। একটু খেয়াল করবেন সবাই, সেই ধারাবাহিকতায় 2015 সালে যে ৮২৫০ টাকা আমরা পেয়েছি, সেটাকে যদি পরবর্তী 5 বছরে অর্থাৎ 2020 সালে যদি আমরা আরেকটা পে স্কেল পেতাম, তাহলে সেটা হতো নবম পে স্কেল। সেই নবম পে স্কেলে ৮০০০ টাকার স্কেলটা কমপক্ষে ১৬ থেকে ১৮,০০০ টাকায় যেত, কি যেত কিনা? 2025 সালে যদি সেই নিয়ম অনুযায়ী আমরা আরেকটা পে স্কেল পেতাম, তাহলে ১৬,০০০ টাকার স্কেলটা আজকে কোথায় যেত? ৩৬-৩৩,০০০ টাকায় যেত। কিন্তু আমরা এই 10 বছরে 2টা স্কেল থেকে আমরা বঞ্চিত। আজকে দেখেন, একজন রিক্সাওয়ালা আজকে যে ভাড়া নিবে সেটা আজকের মূল্যে। আজকে একজন বাস ড্রাইভার, সিএনজি ড্রাইভার যে ভাড়া নিবে, এই যে মেট্রো রেলে ভাড়া নিচ্ছে, সেটা আজকের দাম অনুযায়ী। আজকে সবজি বাজার থেকে মুদিওয়ালা, জুতা সেলাই করা যারা আছেন, ব্যবসায়ী, ডাক্তার, তারপরে আপনার উকিল, ব্যারিস্টার, যারাই আপনাদের ফি নেয়, তারা আজকের বর্তমান দাম অনুযায়ী তারা সেই ফিটা নেয়। এটা কিন্তু ঠিক আছে কিনা? এই যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, যদি তারা প্রাথমিক পর্যায়ে বাদ দিলাম, ধরলাম প্রাথমিক পর্যায়ে সব ফি, তারপর কি বাংলাদেশে ঢাকা শহরে এরকম কি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে সবাই করতে পারে? তাদেরকে কিন্ডার গার্ডেনে করতে হয়। মাধ্যমিক পর্যায়ে সরকারি স্কুল নেই, হাতে গোনা কয়েকটা, সেখানে আমাদের ছেলে মেয়েদেরকে পড়তে হয়। যদি 2 ছেলে মেয়ে পড়াশোনা করে, তাহলে তাদের ১৫০০ করে ৩,০০০ টাকা শুধু স্কুলের বেতন দিতে হয়। বই, কাগজ, কলম, খাতা, স্কুলে আসা যাওয়ার ভাড়া, টিফিন বাবদ আরো যে খরচা রয়েছে, সেগুলি আমরা বাদ দিলাম। আজকে আমরা 2025 সালে এই যে নবম পে স্কেল এসে আমরা সর্বনিম্ন ৩৫,০০০ টাকা দাবি করেছি। কেন? তার যুক্তিকতা হলো, বিগত 10 বছরে আমরা 2টা পে স্কেল থেকে আমরা বঞ্চিত। এই 2টা পে স্কেল যদি আমরা নিয়ম অনুযায়ী পেতাম, তাহলে আজকে পে স্কেলের জন্য আমাদের কান্না করতে হতো না। আমাদের বেসিক নরমালি ৩৩,০০০ টাকা হতো। সেই অনুযায়ী আজকে আমরা ৩৫,০০০ টাকা চেয়েছি। বেশি চেয়েছি? আমরা 6 টাকা পাই টিফিন ভাতায়, 6 টাকা চাই পাই টিফিন ভাতায়। আমরা 6 টাকা